এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে 10ম অধ্যায়ের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের অনুশীলনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইটার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে এরকম যে 4 কুলম এবং -1 কুলম অর্থাৎ +4 কুলম এবং -1 কুলম চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা আছে। চার্জ দুটির সংযুক্ত রেখার কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে, কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। তো চলো আগে আমরা হচ্ছে গিয়ে বোর্ডে দেখে আসি, তারপর হচ্ছে গিয়ে আমাদের বইয়ের সলিউশনটা ইজি লাগবে। তো প্রথমে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো যে +4 কুলম্বের একটা চার্জ এবং -1 কুলম্বের একটা চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 1 মিটার। তো এদের সংযোজক সরলরেখা হচ্ছে কোনটা এইটা। এখন সংযোজক সরলরেখাকে যদি আমি বর্ধিত করি তাহলে সংযোজক সরলরেখা কিন্তু এই পাশেও হয় আবার ওই পাশে হচ্ছে গিয়ে হয়। ওকে, তো এই জায়গার কোথায়, এই পুরা সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা আসি যে তড়িৎ প্রাবল্য জিনিসটা কি। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার বা ইলেকট্রিক ফিল্ড যেটা, তার সংজ্ঞা ছিল ঠিক এরকম যে +1 কুলম চার্জ, একক ধনাত্মক চার্জের উপর যে বল অ্যাপ্লাই হয় বা যেই বল প্রযুক্ত হয় তাকে হচ্ছে গিয়ে আমাদের প্রাবল্য হচ্ছে কি বলে। তাহলে হচ্ছে গিয়ে প্রাবল্য বা ই বা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে +1 কুলম্বের উপরে বল। ঠিক আছে, তো এখন মনে করো হচ্ছে গিয়ে আমার কাছে একটা চার্জ আছে, এই যে একটা চার্জ। তো কি বলছিল আমাকে, সংযোগ সরলরেখার কোথায়, মনে করো হচ্ছে আমরা মাঝামাঝি রাখার আগে চেষ্টা করি। তো এইখানে হচ্ছে মনে করো +1 কুলম্বের একটা চার্জ রাখলাম। এখন +1 কুলম্বের চার্জ রাখলে এই চার্জের দুই পাশে দেখো দুইটা চার্জ আছে। তো এখন এই +1 কুলম চার্জকে এই +4 কুলম চার্জটা কি করার চেষ্টা করবে, ওকে এই বরাবর একটা বলে ধাক্কা দেবে বা বিকর্ষণ করবে। তো এই +4 কুলম চার্জ 1 কুলম চার্জের উপরে যতটুকু বল প্রয়োগ করবে, এই যে যতটুকু বল প্রয়োগ করবে সেটা কি হবে, প্রাবল্য। তাহলে এই চার্জের জন্য একটা প্রাবল্য থাকবে, তো এই প্রাবল্যটাকে ধরলাম E1। আবার অন্যদিকে এখানে যদি খেয়াল করি +1 কুলম চার্জকে -1 কুলম চার্জ কি করবে, ও যেহেতু মাইনাস আর ও যেহেতু প্লাস, নিজের দিকে আকর্ষণ করবে, এই আকর্ষণ করবে একটা বলের মাধ্যমে। তাহলে -1 কুলম চার্জের জন্য 1 কুলম চার্জের উপরে আরেকটা বল থাকবে। তাহলে এই যে +1 কুলম চার্জের উপরে -1 কুলম চার্জ যতটুকু বল প্রয়োগ করে সেটাকে আরেকটা প্রাবল্য হবে। ঠিক আছে, এখন দেখো এদিকে থেকে একটা বল আবার এদিকে একটা বল, সো দুইটা বল বা দুইটা প্রাবল্য কি করতেছে, ওকে একই দিকে নিয়ে যেতেছে। তো কারো উপরে যদি বল শূন্য হয়, কারো উপরে যদি বল শূন্য হয় তাহলে ওই বস্তুটা কোনো দিকে না মুভ করে না, সে এক জায়গায় থাকে। মনে করো এইখানে একটা হচ্ছে বস্তু আছে, এই বস্তুর উপরে যদি মনে করো এই দিক থেকে বল প্রয়োগ হইতেছে গিয়ে 20 নিউটন, আবার এই দিক থেকেও বল প্রয়োগ হইতেছে কত 20 নিউটন। তো সমান বল যদি বিপরীত দিক থেকে আসে তাহলে এই বল এবং এই বল, এই বলের হচ্ছে যোগফল মনে করছে কি F1 আছে কত F2, F1 এর যোগফল হচ্ছে কত +20 আর F2 হচ্ছে কত, যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে কত -20। এখন তুমি F1 আর F2 যদি যোগ করো তাহলে কত আসে, +20 আর +-20 হচ্ছে কত আসে, টোটাল 0 আসে। হ্যাঁ, তো হচ্ছে দেখো যখন দুইটা বলের যোগফল 0 হয় তখন আমরা হচ্ছে কি বলতে পারি যে টোটাল বলটা কি ওর উপরে শূন্য, আর টোটাল বল শূন্য হলে এই বস্তুটা স্থির। এখন দেখো যে আরেকটা ব্যাপার খেয়াল করছো কিনা, যে এখানে হচ্ছে দেখো যে টোটাল বল শূন্য হইতে হইলে বল দুইটাকে বিপরীত দিক থেকে কাজ করতে হয়, কিন্তু এখানে কি করতেছে আমাদের যে প্রাবল্য বা 1 কুলম চার্জের উপরে যে বলটা সেটা কি করতেছে, একই দিকে কাজ করতেছে, একই দিকে কাজ করতেছে। তাহলে হচ্ছে গিয়ে একই দিকে যদি কাজ করে তাহলে সে কি হবে না, মানে বস্তুটা একই জায়গায় স্থির থাকবে না। এই মনে করো 20 নিউটন বল এদিকে কাজ করতেছে, এখন ও এদিকে কাজ না করে যদি ও মনে করছে গিয়ে এই 20 নিউটন বল এদিকে কাজ করতো তাহলে এই বস্তুটার উপর কতটুকু বল হইতো, 20 নিউটন আর আবার ওই দিকের 20 নিউটন, টোটাল 40 নিউটন বল কাজ করতো, তখন ওর উপরে বলটা শূন্য হইতো না। কিন্তু আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছিল, আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য। ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা বল, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা বল। ইলেকট্রিক ফিল্ড কতটুকু বল, 1 কুলম চার্জের উপরে বল। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এক ধরনের বল, কতটুকু বল, সেটা হচ্ছে কি 1 কুলম চার্জের উপরে বল। তাহলে এখন হচ্ছে কি দেখো যে এখানে রাখলে যেহেতু হচ্ছে কি হবে না, বলটা সমান বা শূন্য হইতেছে না। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, তো আশপাশে কোথাও রাখতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে দেখলাম যে বল যদি সমান হইতে হয় মানে শূন্য হইতে হয় তাহলে বলটা হচ্ছে কত বিপরীত দিক থেকে কাজ করতে হবে। তো এখন আমরা যে কাজটা হচ্ছে করতে পারি, আমরা হচ্ছে গিয়ে একে এখানে হচ্ছে গিয়ে রাখবো না, একে হচ্ছে কই নিয়ে যাব, 1 কুলম চার্জকে আমরা একটু এক সাইডে নিয়ে গেলাম। মনে করো যে 1 কুলম্বের যে চার্জটা ছিল এই 1 কুলম্বের চার্জটাকে আমরা এই যে দ্বিতীয় 1 কুলম -1 কুলম চার্জ থেকে কত কিছু পরিমাণ দূরে রাখছি, এই যে এইখানে রাখছি 1 কুলম চার্জকে। ওকে, এখন এইখান থেকে এই যে দূরত্বটা, এই যে -1 কুলম চার্জ থেকে যে দূরত্বটা, এই দূরত্বটাকে হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে x মিটার।
বলছে হচ্ছে কোথায় রাখবো, কোথায় রাখলে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। তো কোথায় রাখলে শূন্য হবে আমি জানি না, তাই হচ্ছে গিয়ে দ্বিতীয় চার্জ অর্থাৎ -1 কুলম্ব চার্জ থেকে x মিটার দূরে রাখলাম। এখন ওইখানে যখন হচ্ছে গিয়ে আসে তখন হচ্ছে দেখো যে আমার কি হবে, যে এই যে +4 কুলম্বের চার্জটা, +4 কুলম্বের চার্জটা কি করবে, এখানে থেকেই এই +1 কুলম্বের চার্জটার উপরে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে, একটা বল প্রয়োগ করবে। আর আমরা জানি 1 কুলম্ব চার্জের উপরে যতটুকু বল প্রয়োগ হয় সেটা কি প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড। তাইলে এই +4 কুলম্ব চার্জের জন্য +1 কুলম্ব চার্জের উপরে যে বলটা অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে ধরলাম হচ্ছে কত, E1। আবার এখানে হচ্ছে গিয়ে -1 কুলম্বের চার্জটা +1 কুলম্বের চার্জকে কি করবে, এই দিক থেকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। আর 1 কুলম্ব চার্জের উপরে যতটুকু বল প্রযুক্ত হয় সেই বলটা কি প্রাবল্য। তাহলে -1 কুলম্ব অর্থাৎ মাইনাস চার্জের জন্য এই +1 কুলম্ব চার্জের উপর যতটুকু বল প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে কি আমরা প্রাবল্য E2 ধরে নিছি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে কি বলছে যে শূন্য হইতে হবে। হ্যাঁ, প্রাবল্যটা কিরকম হইতে হবে, শূন্য হইতে হবে। এখন দেখো প্রাবল্য যদি শূন্য হইতে হয়, প্রাবল্য শূন্য হচ্ছে মানে কি টোটাল প্রাবল্য শূন্য। টোটাল প্রাবল্য শূন্য মানে কি আমাদের E1 আর E2 এর যোগফলটা শূন্য হইতে হবে, যোগফলটা শূন্য হইতে হবে। এখন দেখো E1 যেদিকে কাজ করতেছে E2 তার বিপরীত দিকে কাজ করতেছে না, E1 যেদিকে কাজ করতেছে E2 তার বিপরীত দিকে কাজ করতেছে। এখন E বা ইলেকট্রিক ফিল্ড বা প্রাবল্য এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি বিপরীত দিকে থাকে তাহলে হচ্ছে যে বিপরীত দিকে থাকবে সে হচ্ছে মাইনাস। তো E1 যদি প্লাস হয়ে থাকে তাহলে E2 কি মাইনাস, তাহলে হচ্ছে কত, এই যে -E2। তাহলে E1 +-E2, মাইনাসটা কেন, কারণ E2টা বিপরীত দিকে। তাহলে এখন E1 আজকে প্লাসে মাইনাসে -E2 ইকুয়াল হচ্ছে কত, 0। এই যে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হইতে হবে, 0 হইতে হবে। এখন এখান থেকে E1 ইকুয়াল হচ্ছে কত, E2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, E1 আর E2টা সমান হবে। E1 আর E2 এর ভ্যালু যদি সমান হয়, হ্যাঁ, এবং তারা যদি বিপরীত দিকে হয়, ভ্যালু সমান এবং তারা যদি বিপরীত দিকের হয় তাহলে তাদের যোগফলটা কত আসবে, শূন্য। ওই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছিলাম যে 20 নিউটন বল এদিকে কাজ করতেছে, আবার আরেকটা 20 নিউটন হচ্ছে বল এদিকে কাজ করতেছে। তো দেখো দুইটা বলের ভ্যালু সমান কিন্তু এরা কি করতেছে, বিপরীত দিকে কাজ করতেছে। সো দুইটা সমান ভ্যালুর বল বা প্রাবল্য যদি বিপরীত দিকে কাজ করে তখন এদের যোগফল, এই যে একটা হচ্ছে কত +20 আর একটাকে যে যোগ করতেছি এই বলের সাথে হচ্ছে কত, যেহেতু বিপরীত দিকে তাই মাইনাস। সো এখানে টোটাল কত আসবে, 0। তো সমান মানের বল বিপরীত দিকে কাজ করলে এদের যোগফলটা কত হয়, শূন্য হয়। তো একই কাজ আমাদের প্রাবল্যের এখানেও হয়েছে। প্রাবল্য একটা বল, প্রাবল্য কতটুকু বল, +1 কুলম্ব চার্জের উপরে যতটুকু বল হইতেছে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। সো E1 কোন দিকে ছিল, এদিকে ছিল, আর E2 কোন দিকে ছিল, এদিকে ছিল। এখন হচ্ছে কি E1 আর E2টা সমান হইতে হবে, ঠিক আছে। যদি প্রাবল্য, মোট প্রাবল্য যদি শূন্য হইতে হয় তাহলে E1 আর E2কে সমান হইতে হবে, ওই যে E1 আর E2কে এদের মতো সমান হইতে হবে এবং কোন দিকে, বিপরীত দিকে হইতে হবে। তো হচ্ছে গিয়ে দেখো যে আমরা এখানে হচ্ছে কি পেলাম যে E1 যতটুকু বলে ওকে 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিতেছে, E2 অতটুকু বলে ওকে আবার নিজের দিকে টেনে নিয়ে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস E1 - E2 = 0। সো E1 = E2। এটুকু বুঝে ফেলছি। এখন আমাদের E বা প্রাবল্যের সূত্র কি আমরা একটু এই পাশে দেখাচ্ছি, এটা পাশে থাকুক, আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখি, লাল কালি দিয়ে দেখি। তো দেখো আমাদের E1 = কি পেয়েছি, E2। এখন E বা প্রাবল্যের সূত্র কি, প্রাবল্যের সূত্র হচ্ছে গিয়ে Q/R²। K হচ্ছে গিয়ে ধ্রুবক, কুলম্বের ধ্রুবক 9 × 10⁹। Q হচ্ছে গিয়ে চার্জ, কোন চার্জ, যেই চার্জের জন্য আমার প্রাবল্য তৈরি হয়েছে, মেইন চার্জটা, হ্যাঁ, যেই চার্জের জন্য প্রাবল্য তৈরি হয়েছে। আর আর কি, আর হচ্ছে গিয়ে আমাদের ওই যেই চার্জের জন্য প্রাবল্য তৈরি হয়েছে ওই চার্জ থেকে দূরত্ব। তাহলে E1 কি, E1 হচ্ছে গিয়ে যে +4 কুলম্ব চার্জের জন্য ওই যে এইখানে যতটুকু হচ্ছে গিয়ে প্রাবল্য তৈরি হয়েছে, মানে 1 কুলম্ব চার্জের উপরে যতটুকু বল আমার এখানে অ্যাপ্লাই হইতেছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে E1 কত আসবে, E1 আসবে হচ্ছে গিয়ে K × 4 কুলম্ব, K × 4 কুলম্ব ডিভাইড বাই R²। আর মানে কি দূরত্ব, কতটুকু দূরত্ব, এই যে যার জন্য প্রাবল্য সেখান থেকে যেই বিন্দুতে হচ্ছে গিয়ে প্রাবল্য বের করতেছি, মানে যেখানে 1 কুলম্ব চার্জ কাছে রাখা আছে ওইখানে দূরত্ব। তাহলে আমাদের এইখান থেকে একটু কত 1 মিটার, আবার এইখান থেকে একটু কত x মিটার। তাহলে এই আমাদের এইখান থেকে এই যে দূরত্ব, মানে 4 কুলম্ব চার্জ থেকে এই 1 কুলম্ব চার্জকে +1 কুলম্ব চার্জকে যতটুকু দূরে রাখছি সেটা হচ্ছে কত আসবে, 1 + x। তাহলে হচ্ছে কত আসবে, 1 + x। এই যে আর তার উপর কি আছে, স্কোয়ার আছে, যে স্কোয়ার। অন্যদিকে E2 হচ্ছে গিয়ে কি, E2 হচ্ছে গিয়ে আমাদের এই -1 কুলম্ব চার্জের উপর, চার্জের জন্য -1 কুলম্ব চার্জের জন্য এই +1 কুলম্বের উপর যে বলটা বা প্রাবল্যটা। তো প্রাবল্যের সূত্র কি, এই অনুযায়ী K
ইন্টু কিউ, কিউ মানে হচ্ছে গিয়ে যেই চার্জের জন্য আমরা প্রাবল্য বের করতেছি, এখন -1 কুলম্বের জন্য সে প্রাবল্য বের করতেছি, তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত, জাস্ট ভ্যালুটা নিব, ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, ঠিক আছে, ডিভাইড বাই তার আর এর স্কোয়ার, আর মানে দূরত্ব। তাহলে -1 কুলম্ব চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত, এই বিন্দুর দূরত্বটা হচ্ছে গিয়ে এইটা এক্স, তাহলে এখানে কত আসবে এক্স তার উপর স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে কী হবে, এরপর হচ্ছে কি আমাদের এখানে এই যে এই কে আর কে কাটাকাটি চেয়ে যাবে, হ্যাঁ, এই দুটো থেকে কাটাকাটি চেয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে আমরা বাকি হিসাবটা হচ্ছে কি এই পাশে করতে পারি, যে কে কে কাটাকাটি যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমরা বাকি হিসাবটা হচ্ছে করে ফেলবো। এখন বাকি হিসাবটা এখানে হচ্ছে মেবি দেখা যাইতেছে না, এটাকে একটু এই পাশে হচ্ছে পাঠিয়ে দিই, হ্যাঁ এখন মেবি দেখা যেতেছে যে E1 কী ছিল, আমি আরেকবার রিপিট করতেছি, E1 কী ছিল, +4 কুলম্ব চার্জের জন্য এই যে যেই বিন্দুতে হচ্ছে আমরা +1 কুলম্ব চার্জটা রাখছি তার প্রাবল্য। তাহলে হচ্ছে গিয়ে E1 কীভাবে বের করবো, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিউ কি যেই চার্জের জন্য প্রাবল্য বের করতেছি, কার জন্য বের করতেছি, +4 কুলম্বের জন্য, তাহলে হচ্ছে 4 ডিভাইড বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব হচ্ছে কত, এখান থেকে যেই বিন্দুতে প্রাবল্য বের করতেছি তার দূরত্ব কত, এখান থেকে একটু 1 আবার এখান থেকে একটু কত এক্স, তাহলে 1 + x, হচ্ছে 1 + x তার স্কোয়ার আছে স্কোয়ার, ইটু হচ্ছে কত কে, এই যে কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ কি, কিউ হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় চার্জটা, সেটা হচ্ছে কত -1, আমরা এখানে শুধু ভ্যালুটা চিনিব, প্লাস মাইনাস যাই থাকুক না কেন 1 ডিভাইড বাই কি এই চার্জ থেকে যেখানে প্রাবল্য বের করতেছি ওইখানের দূরত্বটা, ওইখানের দূরত্বটা, সো ওইখানে হচ্ছে দূরত্বটা হচ্ছে কত বেশি, এখানে দূরত্বটা হচ্ছে শুধু হচ্ছে গিয়ে এক্স, তাহলে এখানে হচ্ছে কত এক্স তার স্কোয়ার। ওকে, বাকি হিসাবের জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে বইয়ে চলে আসি। এখন দেখো হচ্ছে বইয়ে ডিরেক্ট হচ্ছে কি করছে, যে ধরি যে এক্স মিটার দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে, যে বি থেকে বা -1 কুলম্ব থেকে এক্স মিটার দূরে একটা বিন্দু আছে, সি বিন্দু, এখানে শূন্য হবে। তো এখানে হচ্ছে কি E1 = ডিরেক্ট E2 লিখছে, মানে আমরা এই যে এখান থেকে শুরু করছিলাম না, এর যে আগের আলোচনাগুলো না করে ডিরেক্ট এখান থেকে লেখা যাবে, তবে তুমি যদি সেগুলো বুঝো তখন তুমি ডিরেক্ট এখান থেকে শুরু করতে পারো। ওকে, তো তোমরা এখান থেকে শুরু করো, বাট এই ব্যাপারগুলো একটু বুঝে আসতে হবে, হ্যাঁ, আর কেউ যদি চায় যে না আমি পুরোটা হচ্ছে করবো, সে হচ্ছে করতে পারো। তো এখন হচ্ছে গিয়ে কত আমাদের E1 = E2 হয়, E1 এর সূত্র কি, কে ইন্টু এই যে কিউ এ, কিউ হচ্ছে কোনটা, এটা 4 কুলম্ব ডিভাইড বাই আর স্কোয়ার, এগুলো তোমাদের বলছি আমি। এরপর হচ্ছে কত কে কিউবি মানে হচ্ছে গেছে দ্বিতীয় চার্জটা ডিভাইড বাই আর স্কোয়ার, ওকে, দূরত্বের স্কোয়ার। তো এখন হচ্ছে কত, যে কে বাদ যায়, 4/1 + x স্কোয়ার, এখানে যেরকম থাকে 4/1 + x স্কোয়ার, মানে 1/x স্কোয়ার হচ্ছে থাকে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা তারপরে হিসাব করব যে আমরা এক্সগুলোকে সব এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে সব আরেক পাশে নিয়ে যাব। তো এখানে এক্স স্কোয়ার এই পাশে হচ্ছে ভাগ অবস্থা ছিল, এটাকে আমি এই পাশে নিয়ে আসছি, সো এই পাশে নিয়ে আসলে হচ্ছে গুণ হয়ে যাবে, গুণ হলে উপরে পাশে, তাহলে x² ডিভাইড বাই 1 + x স্কোয়ার, আর এইখানে যে 4 ছিল এটা উপরে আছে অর্থাৎ গুণ অবস্থা আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে। এখন হচ্ছে গিয়ে দেখো x² আবার 1 + x স্কোয়ার এরকম থাকলে মনে করছে কি তোমার কাছে কিছু এরকম আছে a² বাই বি স্কোয়ার, তাহলে হচ্ছে গিয়ে এ বি একটা ভগ্নাংশের উপরে যা পাওয়ার আছে লবের সাথে যে পাওয়ার আছে হরের সাথে, সে যদি একই পাওয়ার থাকে তখন তুমি এটাকে সেই পাওয়ারটাকে হোল দিয়ে লিখতে পারো, সো a/b হোল স্কোয়ার। তো এইখানেও একই কাহিনী হয়েছে যে x² আর 1 + x স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটা এরকম আসছিল যে x/1 + x তার হোল স্কোয়ার এরকম আসছে, হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে লেখা যায়। তো এরকম হচ্ছে লেখা যায়, আর ওই পাশে কি ছিল, ওই পাশে হচ্ছে কি ছিল কত 1/4। এখন হচ্ছে কি আমরা যদি 1/4 কে উল্টায় দিই তাহলে উপরে আসবে 4, নিচে 1, নিচে 1 হলে লেখা লাগে না, তো 4 উপরে চলে যাবে, এই যে 4 উপরে, আর এই পাশে যেহেতু উল্টাইছি তাহলে এই পাশে উল্টায় যাবে, তাহলে 1 + x উপরে যাবে আর x নিচে আসবে, এই যে 1 + x উপরে আর x নিচে, আর স্কোয়ার অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এরপরে স্কোয়ারটাকে আমরা এই পাশে পাঠা দিব, তাহলে হচ্ছে 4 এর উপর রুট হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে এই পাশে থাকবে কত 1 + x/x। ওকে, এখন √4 মানে হচ্ছে কত 2, তো এখানে হয় √4 হচ্ছে 2, আর এইখানে যে ডিভাইড বাই x ছিল এই এক্সটাকে আমরা ওই পাশে পাঠা দিয়েছি, তো হচ্ছে কত এখানে হচ্ছে কি এইটার মান হচ্ছে কত 2, হ্যাঁ, আর এই x যদি ওই পাশে চলে যায় তাহলে 2 × x। ওকে, তাহলে এই পাশে থাকে হচ্ছে কি আমাদের এই পাশে থাকে হচ্ছে কি আমাদের 1 + x, আর ওই পাশে আছে কত 2 × x। তা এখন হচ্ছে আমরা কি করব, এই x কে যদি ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে 2x - x, তাহলে সে কত থাকে, শুধু x থাকে, আর x = কত, এই পাশে থাকে হচ্ছে 1, তাহলে ফাইনালি কি পেলাম যে x = 1 মিটার।
এখন আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম যে এক্স মিটার দূরে চার্জ দুইটার ইলেকট্রিক ফিল্ড শূন্য, অর্থাৎ যে বাইরে কত দূরে রাখছিলাম আমরা ধরছি, বাইরে ধরছিলাম যে হচ্ছে এক্স মিটার দূরে রাখছি, সেই এক্স এর ভ্যালুটা কত পেয়েছি 1 মিটার, অর্থাৎ আমাদের -1 কুলম্ব থেকে বাহিরের দিকে 1 মিটার দূরের কোনো বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ডটা শূন্য হবে, অর্থাৎ এই যে এত দূরে যে রাখছিলাম এই এক্স এর ভ্যালুটা হচ্ছে কত 1। তো আশা করি এটা তোমরা হচ্ছে বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি জিজ্ঞেস করছে, একটু তাকাও, যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন কুলম্ব বলের কারণে একটি প্রোটনকে ঘিরে ঘুরতে থাকে। তোমরা হচ্ছে জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বা 1, তো যাদের পারমাণবিক সংখ্যা যত তার মধ্যে ওই কয়টা প্রোটন বা ওই কয়টা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তাহলে ওর মধ্যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে। তাহলে ওর একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন কুলম্ব বলের কারণে, কুলম্ব বল মানে হচ্ছে যে স্থির বৈদ্যুতিক যে বল, ওই বলের কারণে প্রোটনকে ঘিরে ঘুরতে থাকে। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি এবং প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। এখন বলছে এই ভরের কারণে তাদের ভিতরে নিশ্চয় একটা মধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে গিয়ে আছে। তো এখন এই দুইটা বলের ভিতরে কোনটা বড় এবং কত বড়? দেখো, ইলেকট্রন মাইনাস, প্রোটন হচ্ছে গিয়ে প্লাস। আমরা জানি প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। ওকে, তো এই আকর্ষণ কি একটা বল, তো এই প্লাস মাইনাস থাকার কারণে, অর্থাৎ তারা চার্জিত হওয়ার কারণে তাদের মধ্যে একটা হচ্ছে বল কাজ করবে, স্থির বৈদ্যুতিক বল কাজ করবে। অন্যদিকে আবার ইলেকট্রনেরও ভর আছে, প্রোটনেরও ভর আছে। আমরা জানি যে যাদের ভর আছে, একটা বস্তু অপর বস্তুকে কি করে মধ্যাকর্ষণ বলের কারণে হচ্ছে টানতে থাকে, অর্থাৎ তাদের গ্র্যাভিটেশনাল একটা হচ্ছে ফোর্স আছে। তো এই ইলেকট্রিক্যাল ফোর্স, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স মানে স্থির বৈদ্যুতিক হচ্ছে বল এবং হচ্ছে মধ্যাকর্ষণ বল, এই দুইটা বলের মধ্যে কোন বলের মানটা বেশি, ওইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো এখন হচ্ছে দেখো যে আমরা দুইটা বল আলাদা আলাদা করে বের করে নিব, বের করেছে তার পিছনে কম্পেয়ার করব কোনটা বড় কোনটা ছোট। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কি আছে, যে প্রোটনের চার্জ হচ্ছে গিয়ে, প্রোটনের চার্জ এটা তোমাদের মুখস্থ থাকার কথা, যে +1.6 × 10⁻19 কুলম্ব এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে -1.6 × 10⁻19 কুলম্ব। চার্জের পরিমাণটা হচ্ছে গিয়ে সেম, কিন্তু হচ্ছে কি আসবে, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস। ওকে, আর কুলম্বের ধ্রুবক হচ্ছে মান কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর দূরত্বটা হচ্ছে কত, একটা ইলেকট্রন এবং একটা প্রোটন হচ্ছে দূরত্ব, দূরত্বটা হচ্ছে গিয়ে দেওয়া থাকলে হচ্ছে ভালো, কিন্তু এখানে দেওয়া নাই, মনে করো তোমরা হচ্ছে জানো না, তখন দূরত্বটা হচ্ছে আমরা আর ধরে নিছি। এখন যে এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী যে বলটা, সেই বলটাকে ধরলাম F1। তো F1 আমরা ইলেকট্রিক্যাল কি বলে স্থির বৈদ্যুতিক বল কুলম্বের সূত্র থেকে জানি কিভাবে বের করতে হয়, F = K × Q1 Q2 বাই তাদের দূরত্বের স্কয়ার মানে r²। তাহলে F1 F কত, K × Q1 Q2, Q1 এখানে হচ্ছে কি প্রোটনের চার্জটা, Q2 কি এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জটা, ডিভাইড বাই তাদের দূরত্বের স্কয়ার। ওকে, এখন K এর মান বসায় দিছি, প্রোটনের চার্জ বসায় দিছি, ইলেকট্রনের চার্জ বসায় দিছি। বল বের করার সময় একটা জিনিস খেয়াল করবা, আমরা প্লাস মাইনাসটা দিব না। তুমি চাইলে প্লাস মাইনাস দিতে পারো, তখন বলের মান প্লাস মাইনাস চলে আসবে, কিন্তু আমাদের শুধু বলের ভ্যালুটা দরকার হয়, জাস্ট মানটা দরকার হয়। তো ওর জন্য প্লাস মাইনাস না বসালেও চলে, তাই আমরা শুধু ভ্যালুটা হচ্ছে বসাবো। তো দেখো আমাদের প্রোটনের চার্জ কত, 1.6 × 10⁻19, আর হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ কত, -1.6 ছিল, কিন্তু আমরা শুধু ভ্যালুটা দিয়েছি 1.6 × 10⁻19 ডিভাইড বাই r²। ওকে, তো এখন উপরে হিসাব করলে হচ্ছে কত, 2.304 × 10⁻28 হয়, আর আর ভ্যালু যেহেতু জানি না তাই এইভাবে রেখে দিছি। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, মধ্যাকর্ষণ বল বের করব। এখন মধ্যাকর্ষণ বলের সূত্র নিশ্চয়ই হচ্ছে জানো, যে মধ্যাকর্ষণ বল F = G × m1 m2 ডিভাইড বাই d² বা r², G × m1 m2 বাই r²। G হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, m1 হচ্ছে গিয়ে যে দুইটা বস্তুর মধ্যে হচ্ছে তুমি মধ্যাকর্ষণ বল বের করতে যেতেছো, ওই m1 হচ্ছে গিয়ে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে গিয়ে দ্বিতীয় বস্তুর ভর, আর r হচ্ছে গিয়ে তাদের মধ্যে দূরত্ব। তো এখানে m1 m2 না ধরে, যেহেতু ইলেকট্রনের প্রোটন আছে, তাই me আর mp ধরা হয়েছে। me মানে ইলেকট্রনের ভর, mp মানে হচ্ছে গিয়ে প্রোটনের ভর। তাহলে মধ্যাকর্ষণ বলটা যদি F2 হয়, F2 কত, G × ইলেকট্রনের ভর × প্রোটনের ভর ডিভাইড বাই তাদের দূরত্বের স্কয়ার। ওকে, তো এখন একটা ইলেকট্রনের ভর কত, 9.11 × 10⁻31 কেজি, এটা কোয়েশ্চেনেই বলা আছে, তো বসায় দিলাম। প্রোটনের ভরটা হচ্ছে বলা আছে, বসায় দিলাম। আর জি এর মান 6.67 × 10⁻11। তো সবগুলো হচ্ছে ভ্যালু হচ্ছে বসানোর পরে, এই যে জি এর ভ্যালু বসানো হয়েছে, এম এর ভ্যালু, ইলেকট্রনের ভ্যালু মানে ভর বসানো হয়েছে, প্রোটনের ভর বসানো হয়েছে, ডিভাইড বাই দূরত্বের স্কয়ার। তো এইখানে হচ্ছে ক্যালকুলেট করলে আমাদের ভ্যালুটা কত আসে, 1.015 × 10⁻67। ওকে, ডিভাইড বাই r²। ওকে, তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে তোমরা ক্লিয়ারলি দেখতে পেতেছো যে আমাদের
F1 কত আসতেছে গিয়ে 10⁻28। অন্যদিকে F2 মধ্যাকর্ষণ বলটা হচ্ছে কত 10⁻67। 10 এর পাওয়ারটা এখানে মাইনাসে অনেক বেশি, 10 এর পাওয়ার মাইনাস যার যত বেশি সেই বলটা তত বেশি ছোট হবে। তার মানে এখানে হচ্ছে গিয়ে আমাদের মধ্যাকর্ষণ বলটা কি অনেক ছোট, তার মানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ফোর্সটা বা স্থির বৈদ্যুতিক বলটা হচ্ছে কি বড়। তাহলে আমরা হচ্ছে বলতে পারি F1 স্থির বৈদ্যুতিক বল F2 থেকে অনেক বেশি। ওকে, কতটুকু হচ্ছে কি বেশি, ওইটা হচ্ছে গিয়ে আমরা একটার সাথে একটা তুলনা বা ভাগ করে হচ্ছে বের করতে পারবো। তো F1/F2 যদি করি, F1 এর মান ছিল এইটা, F2 মান ছিল এইটা। এখন হচ্ছে গিয়ে দেখো এখান থেকে এই r² আর r² এখান থেকে কাটাকাটি যায়, তো উপরে থাকে 2.304 × 10⁻28, নিচে থাকে 1.015 × 10⁻67। এটাকে ক্যালকুলেট করলে কত আসে, F1/F2 = 2.2699 বা 2.27 বলতে পারো, 2.27 × 10⁻39। তো বাকি হিসাবটা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে, আমি দেখাই দিতেছি যে F1/F2 = কত আসছে 2.2699, আমি 27 লিখলাম, ইন্টু 10⁻হচ্ছে কত 39 এটা আসে। এখন F2 কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে F1 হচ্ছে কত 2.27 ইন্টু 10⁻39 ইন্টু হচ্ছে কত F2। তো এই কথাটা হচ্ছে মানে কি, এই কথা মানে হচ্ছে কি F1 হচ্ছে গিয়ে F2 এর সাথে এত গুণ করলে পাওয়া যায়, F1 F2 এর সাথে এত গুণ করলে পাওয়া যায়, অর্থাৎ F1টা F2 এর এত গুণ। তো F1 কি স্থির বৈদ্যুতিক বল, স্থির বৈদ্যুতিক বলটা মহাকর্ষ বলের 2.27 ইন্টু 10⁻39 গুণ। তো এইখানে হচ্ছে গিয়ে এই কথাই বলা আছে যে বৈদ্যুতিক বলটা মধ্যাকর্ষণ বলের চেয়ে 2.2699 বা 2.27 ইন্টু 10⁻39 গুণ বেশি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় প্রশ্ন। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্ন হচ্ছে কি বলছে, দেখো যে +4 কুলম এবং -1 কুলম, এই যে দুটো চার্জ আছে, এই চার্জ দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ডের বলরেখাগুলো এঁকে দেখাও, বলরেখাগুলো এঁকে দেখাও। তো তোমরা হচ্ছে গিয়ে নিশ্চয় হচ্ছে গিয়ে জানো যে যখন দুইটা থেকে চার্জ থাকে, ওই চার্জ থেকে কি হয়, বলরেখা বের হয়। হ্যাঁ, বলরেখা বের হয়। এইটা আমরা এইভাবে হচ্ছে গিয়ে চিন্তা করতে পারি। এটার জন্য হচ্ছে বোর্ডে চলে আসি। কোথাও যদি একটা চার্জ থাকে, লেটস সে প্লাস চার্জ, তো তখন হচ্ছে গিয়ে মনে করা হয়, তখন একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয় যে এইখান থেকে একটা বলরেখা বের হইতেছে, একটা কাল্পনিক বলরেখা বের হইতেছে। হ্যাঁ, যে এরকম। তো প্লাস চার্জ থেকে বলরেখাগুলো এরকম বাহিরের দিকে হচ্ছে গিয়ে যায়, আর মাইনাস চার্জ থেকে বলরেখাগুলো হচ্ছে মাইনাস চার্জের জন্য হচ্ছে কি বলরেখাগুলো কি করে, একটু ভিতরের দিকে হচ্ছে গিয়ে আসে। বলরেখাগুলো কিরকম, এরকম ভিতরের দিকে হচ্ছে গিয়ে আসে। ওকে, এই এরকম ভিতরের দিকে আসতেছে বলে মনে করা হয়। ওকে, এরো চিহ্নগুলা এইখানে দিলেছে ভালো হতো, এরকম থাকবে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে যে কাজটা হয় যে বলরেখাগুলোকে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, আমরা জানি পরস্পরকে আকর্ষণ করে, প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, এটা কিন্তু হচ্ছে কি আসলে বলরেখার জন্য হয়ে থাকে। তো হচ্ছে গিয়ে বলরেখার জন্য যদি হয়, তো তখন হচ্ছে কীরকম দেখায় যে এইখানে হচ্ছে গিয়ে একটা প্লাস চার্জের বলরেখাগুলো মনে হচ্ছে এরকম হচ্ছে বের হইতেছে। ওকে, তার পাশে তুমি আরেকটা প্লাস চার্জ হচ্ছে রাখলা, তখন হচ্ছে কি আসবে, এরকম বলরেখাগুলো বের হবে। তো এই বলরেখাও বাইরের দিকে বেরোতে চাইতেছে, ও বাইরের দিকে বেরোতে চাইতেছে, ও চাইতেছে বাইরের দিকে বেরোতে, ও চাইতেছে বাইরের দিকে বেরোতে, ওর ডিরেকশন এদিকে, ওর ডিরেকশন কি বাইরের দিকে। তো এরা একে অপরকে কি করবে, দুজনে যেহেতু একই ডিরেকশন আসতে চাইতেছে, দুজনকে রিপালস করবে, বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করেছে কি হবে, তো বিকর্ষণ করে হচ্ছে গিয়ে ও ওর বলরেখাকে পথটা ঘুরায় দিবে, ও ওর বলরেখার পথটাকে ঘুরায় দিবে। তো তখন হচ্ছে ব্যাপারটা সেরকম দেখা যাবে যে ওর বলরেখাটা সেরকম হয়ে যেতেছে, ওর বলরেখার চেয়ে এরকম, ঠিক আছে, কাইন্ড অফ এরকম হয়ে যেতেছে। আর এটা একটু আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাইতেছি, এখান যে প্লাস চার্জটা থাকতেছে, ওর বলরেখাগুলো হচ্ছে কীরকম হয়ে যেতেছে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, যে ডিরেকশন এদিকে থাকবে। ওকে, আর ওর বলরেখার ডিরেকশনগুলো হচ্ছে কোন দিকে, এদিকে থেকে থাকবে। তো এই বলরেখাগুলো কিন্তু এই ছবির মতো এদিকে আসতে যেতেছিল, ওদেরগুলো এদিকে আসতে যেতেছিল। তো আসার পরে কি হইতেছে যে দুজনের সাথে সংঘর্ষ হয় না অ্যাকচুয়ালি, মনে করো বোঝার জন্য যে সংঘর্ষ করে কি হচ্ছে এরকম দূরের দিকে চলে যেতেছে। ওকে, তো এই জন্য কি হয়, পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু এইখানে যদি একটা প্লাস চার্জ আর একটা যদি মাইনাস চার্জ থাকে, তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে। ওকে, তো এই প্লাস চার্জ থেকে কি করে, বলরেখাগুলা এরকম বাহিরের দিকে বের হওয়ার চেষ্টা করে। আমরা তো হচ্ছে কি বললাম, বলরেখাগুলো এরকম বাহিরের দিকে বের হয়, এই হচ্ছে কি তাদের ডিরেকশন। ওকে, এখন যদি পাশে একটা মাইনাস চার্জ থাকে,
মাইনাস চার্জ কী করে, এদের যে বলরেখাগুলো আছে এদের বলরেখাগুলোর ডিরেকশন কোন দিকে হয়, এরকম ভিতরের দিকে, বলরেখাগুলো চার্জের ভিতরের দিকে প্রবেশ করতেছে এরকম মনে হয়। এখন এই দুইটা হচ্ছে বলরেখা, এটা এরকম হবে। এই দুটো বলরেখা যদি কাছাকাছি চলে আসে তখন ও বাইরের দিকে যেতে চায়, আর ও চায় কি বলরেখাগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসতে। তো তখন যে কাজটা হচ্ছে হয়, তখন এই বলরেখা হচ্ছে টেনে এই পাশে চলে আসতেছে, এইটা এদিকে চলে আসবে, এটা এরকম চলে আসবে, এইটা এরকম চলে আসবে, আর এটা এরকম চলে আসবে। বুঝে গেছে? তো তখন হচ্ছে কি করে, একজন আরেকজনকে ওর থেকে বলরেখাগুলো বের হয়, এই যে ওর থেকে বের হইতেছে আর ওর দিকে কি ঢুকতেছে, প্রবেশ করতেছে, ঠিক আছে? এতে করে কি হয়, একজন আরেকজনকে আকর্ষণ করে। তো এটা হচ্ছে একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জের জন্য হচ্ছে কি আমাদের বলরেখা। তবে আমাদের এখানে কি ছিল, +4 কুলম এবং -1 কুলমের জন্য হচ্ছে বলছে না, তো +4 কুলম কি -1 কুলম থেকে বড়। একটা কথা আছে মাথায় রেখো, যে চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যাও কিন্তু তত বেশি হবে। চার্জের পরিমাণ যত বেশি বলরেখার সংখ্যা তত বেশি। তো এখন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের +4 কুলম, তাহলে আমাদের চার্জটা কি আসবে, প্লাস চার্জটা একটু বড়, এবং এইখান থেকে হচ্ছে কি অসংখ্য বলরেখা বের হবে, মানে বেশি বলরেখা বের হবে, হ্যাঁ, অনেক বেশি বলরেখা বের হবে। এই ঘটনায় দিলাম। আর অন্যদিকে আমাদের এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে কি -1 কুলম। সো -1 কুলম কি এটার তুলনায় হচ্ছে ছোট, তাহলে ওর যে বলরেখাগুলো হচ্ছে কি হবে, এগুলো কি তুলনামূলক কম, ওকে, এরকম। তো তখন হচ্ছে কি যে ব্যাপারটা হচ্ছে কি হবে, তখন হচ্ছে কি হবে কি, এই যে বলরেখাগুলো এদিকে আসবে, এটা এদিকে চলে আসবে, ও হচ্ছে এদিকে চলে আসবে, ও হচ্ছে এদিকে চলে আসবে। তো ও যেহেতু হচ্ছে কি বেশি আর ও যেহেতু কম, সো ওকে ওর খুব কাছাকাছি হচ্ছে কি নিয়ে আসবে। তো এই ধরনের হচ্ছে গিয়ে তোমাদের বলরেখার যে চিত্র, এগুলো হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে দেওয়া আছে। এই দেখো যে এখানে কত -2 কুলম আছে, আর এখানে হচ্ছে মনে হয় প্লাস হচ্ছে 1 কুলম আছে। তাহলে কি আসবে, যে ওকে ওর বলরেখাগুলো বেশি হয়, যার পরিমাণটা বেশি তার হচ্ছে কি হয়, বলরেখাগুলো বেশি হয়, যার পরিমাণ কম তার বলরেখাগুলো হচ্ছে গিয়ে কম হয়। তো ওকে ওদিকে নিয়ে আসবে। এখানে মাইনাসে আছে, এইটা মাইনাস, বড়টা হচ্ছে মাইনাস, ছোটটা হচ্ছে গিয়ে প্লাস। বাট আমাদের হচ্ছে গিয়ে এখানে কোয়েশ্চেনে বড়টা হচ্ছে গিয়ে প্লাস, ছোটটা হচ্ছে গিয়ে মাইনাস, তো ওকে ওদিকে নিয়ে আসবে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে প্রশ্ন, যে আমাদের কি করতে বলছিল, আমাদের জানতে চেয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড লাইন বা বলরেখাগুলো হচ্ছে কীরকম হয়। সো বলরেখাগুলো আমরা এঁকে ফেলছি। এখন হচ্ছে গিয়ে যে পরের যে হচ্ছে কোয়েশ্চেনটা 4 নাম্বার হচ্ছে কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে দেখো, যে এখানে হচ্ছে দেখো যে 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছিল, যে 1 নং প্রশ্নের চার্জের জন্য দুইটা তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো এঁকে দেখাও, যেটা আমরা দেখায় ফেলছি। এখন সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, যে 4 নাম্বারটা, যে 10.1.5 এই চিত্রটিতে চার্জের জন্য সমবিভব রেখা দেখানো হয়েছে, সেখান থেকে তুমি তড়িৎ ক্ষেত্র দেখাও। তাহলে 10.1.5 এই যে চিত্রটা হচ্ছে গিয়ে আছে, এটা 10.1.3, তার হচ্ছে গিয়ে 10.1.5, এই যে দেখো এখানে সমবিভব রেখা দেওয়া আছে দুইটা চার্জের জন্য, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জের জন্য। হ্যাঁ, তো একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জের জন্য সমবিভব রেখা দেওয়া আছে, মানে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের জন্য হচ্ছে বিভব রেখাগুলো হচ্ছে কি এরকম হচ্ছে গিয়ে হয়। তো এরকম থেকে হচ্ছে বুঝতে পারি যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো এখন তোমাকে হচ্ছে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে ওই চিত্রের জন্য ওই যে সমবিভব রেখা আছে, ওই রেখা থেকে তুমি আগে বুঝো যে চার্জগুলো কীরকম, দুইটাই কি প্লাস নাকি দুইটাই মাইনাস নাকি একটা প্লাস একটা মাইনাস। তো ওইখানে হচ্ছে কীরকম চার্জ আছে, আর যেরকম চার্জ আছে ওই চার্জের জন্য তুমি তড়িৎ ক্ষেত্র এঁকে দেখাও বা তড়িৎ বলরেখা এঁকে দেখাও। তাহলে আমরা হচ্ছে বুঝলাম যে একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জ, এবং একটা প্লাস চার্জ এবং মাইনাস চার্জ যেহেতু আছে, তো এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জের জন্য আমাকে বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হচ্ছে গিয়ে আঁকতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে কী করছি, এই যে দেখো যে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন, যে 3 নম্বর কোয়েশ্চেনটা, সরি এটা না, যে 4 নম্বরটা, এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের বিভব রেখা বা হচ্ছে গিয়ে সমপটেনশিয়াল যে রেখা আছে, ওইখান থেকে কি করতে বলছে, আমাদেরকে এই বলরেখাগুলো হচ্ছে এঁকে দেখাতে বলছে। সো বলরেখাগুলো কীভাবে কেমন আঁকতে হয় তোমাদের কিছু বলছি, জাস্ট এভাবে হচ্ছে এঁকে দিবা। আর ফাইনালি লাস্টের যে হচ্ছে কোয়েশ্চেনটা, লাস্টের কোয়েশ্চেন হচ্ছে কী বলছে, যে 10.1.3 চিত্র দুটির চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র দেখানো আছে, বিভব রেখা এঁকে দেখাও। মানে এই কোয়েশ্চেনটাতে 4 নম্বর কোয়েশ্চেনটাতে বিভব রেখা ছিল, ওইখান থেকে তড়িৎ রেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আঁকতে বসে। এখন 10.1.3-তে ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, ওইখান থেকে বিভব রেখা আঁকতে হবে। সো 10.1.3 এর চিত্রে চলে যায়। 10.1.3-তে যে দেখো কোন চিত্র হচ্ছে কি আছে, এই যে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, এখান থেকে আমাদেরকে বিভবটা আঁকতে হবে। তো দেখো একটা কি প্লাস এবং একটা হচ্ছে মাইনাস, তো একটা প্লাস একটা মাইনাসের জন্য হচ্ছে কি বিভব রেখার হচ্ছে কি চিত্র কীরকম হয়, বিভব রেখার চিত্র হচ্ছে কি এরকম হয়। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা ওইখানে এঁকে দিছি। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের এইটা দেখো,
যে এই দুটো থেকে চার্জ আছে 10.1.3-তে, এই চিত্রটা ছিল। এই চিত্রে কি দেখতেছি, একটা প্লাস একটা মাইনাস। তো একটা প্লাস একটা মাইনাস জন্য হচ্ছে কি আমাদের বিভব রেখাটা কীরকম হবে, এরকম হচ্ছে কি হবে, বুঝে গেছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে গিয়ে, তো এইগুলো হচ্ছে গিয়ে ছিল টোটাল হচ্ছে আমাদের গিয়ে দশম অধ্যায়ের অনুশীলনের গাণিতিক প্রশ্ন। তো এই ধরনের আরও প্রশ্নের সমাধান আমাদের এই বইতে দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্নগুলোর সমাধান পাওয়ার জন্য তোমাদের সংগ্রহ করে নিতে হবে ইজি ফিজিক্স বইটি। তো যারা যারা সংগ্রহ করনি, এখনই বইটি সংগ্রহ করে ফেলো এবং তোমার অন্যান্য ফ্রেন্ডদেরও রেকমেন্ড করে দিও। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।